বন্ধুরা, একবার এক খুবই দরিদ্র মুচি একটি গাছের নিচে বসে ছেঁড়া পুরনো জুতো এবং চামড়ার ব্যাগ মেরামত করত। সেখান থেকে যা উপার্জন হতো তা দিয়েই সে তার নিজের ও পরিবারের ভরণ পোষণ করত। ওই মুচি প্রত্যেক দিন দুপুরে খাওয়ার জন্য একটি শুকনো রুটি নিয়ে আসতো। সেই রুটি সে জল দিয়ে ভিজিয়ে খেত। সে খুবই গরিব হলেও তার মন ছিল অনেক বড়। সে তার ভাগের রুটির কিছু অংশ টুকরো টুকরো করে আশেপাশে থাকা পশু পাখিদের খাওয়ার জন্য দিত। সে এই কাজটি নিয়মিত করত এবং নিয়মিত ভগবানকে ধন্যবাদ জানাতো। দুপুরের খাবারের পর ওই মুচি একটি গাছের নিচে বসে ভগবানকে প্রার্থনা করার পর কিছুক্ষণ বিশ্রাম করত। তারপর আবার সে তার কাজে লেগে পড়ত। তার এই অবস্থার জন্য সে কখনো ঈশ্বরের কাছে অভিযোগ জানাতো না। এর বদলে সে সব সময় তাকে ধন্যবাদ জানাতো। সে পশু পাখিদের খুবই ভালোবাসত। এরপর একদিন এক ভ্রমণকারী তার কাছে আসে নিজের জুতো সারানোর জন্য। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তাকে দেখেও একজন বাদশাহের মতো লাগছিল। তার পরনে ছিল একটি সুন্দর বস্ত্র এবং মাথায় ছিল একটি টুপি। তিনি সেখানে এসে দেখেন যে ওই মুচি নিজের ভাগের শুকনো রুটি থেকে কিছু অংশ আশেপাশে থাকা পশু পাখিদের খুবই তৃপ্তিতে খাওয়াচ্ছে। এরপর বাকি অংশ নিজে খাওয়ার পর ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। এই ঘটনাটি দেখে ওই ভ্রমণকারী ব্যক্তি খুবই অবাক হলেন। তিনি বললেন, হে মুচি ভাই, তুমি সামান্য আহার গ্রহণ করে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছ, অথচ এই পৃথিবীতে হাজার হাজার ব্যক্তি আছে যারা অনেক ভালো খাবার খেয়ে এবং অনেক ভালো জামা কাপড় পরেও ভগবানকে ধন্যবাদ জানাতে চায় না। সেখানে তুমি কিভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছ? এর জবাবে ওই মুচি উত্তর দিল যে, হুজুর, আমি কারোর থেকেই কোনো অংশে কম নই। ভগবান আমাকে সমস্ত কিছুই দিয়েছেন। ভগবান আমাকে সবথেকে বড় সম্পদ সুস্থতা প্রদান করেছেন। আমার হাত পা আছে, আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি সৎ পথে উপার্জন করে নিজের আহারের ব্যবস্থা করতে পারছি। যাদের অনেক ধন সম্পত্তি আছে কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারছে না, তাদের কাছে তো সব কিছু থেকেও নেই। তাহলে কেন আমি আমার ভগবানকে, আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো না? ওই ভ্রমণকারী মুচির এই কথা শুনে খুবই অবাক হলেন। সে ওই ভ্রমণকারীকে মহাভারতের কিছু শ্লোক পড়েও শোনালো। এরপর ওই মুচি বলল, দয়া করে আমাকে এই শ্লোকগুলির অর্থ বলুন। তখন ওই ভ্রমণকারী বলল যে এই শ্লোকগুলির অর্থ হলো, ঈশ্বরই হলেন এই দুনিয়ার সমস্ত রাজত্বের মালিক। তিনি যাকে চান তাকে এই রাজত্ব দান করেন, আর যার থেকে চান তার থেকে এই রাজত্ব কেড়ে নেন। তিনি যাকে চান তাকেই সম্মানিত করেন, আর যাকে চান তাকেই অপমানিত করেন। তিনি এই সমস্ত কিছুর ওপরে, তিনি যেটা চান সেটাই হয়। এরপর ওই মুচি ভ্রমণকারীকে বলল, আমাকে কোনো পরিশ্রম দিতে হবে না আপনার, তার বদলে আপনি আমাকে এই শ্লোকগুলির অর্থ বুঝিয়ে দিন। ওই ভ্রমণকারী তাকে এই সমস্ত শ্লোকগুলির অর্থ বুঝিয়ে দিল এবং তিনি খুবই খুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন যে আজকে সে অনেক ভালো একটা কাজ করেছে। এরপর সে যখনই সময় পেত তখনই ওই মুচি ওই শ্লোকগুলিকে খুবই মন দিয়ে পড়ত। এমনকি সে ওই শ্লোকগুলিকে সেখানে থাকা পশু পাখিদেরও জোরে জোরে পড়ে শোনাতো। পাখিরা কিচিরমিচির আওয়াজে খুশি হয়ে বলতো যে আমাদেরও এই শ্লোকগুলি মুখস্থ হয়ে গেছে। এইভাবেই ওই মুচির দিন কাটতে লাগলো। কিন্তু হঠাৎ করে কয়েকদিন ওই মুচির দোকানে কেউই কোনো কিছু মেরামত করতে আসে না। ওই মুচি ভগবানের ওপর ভরসা করে অপেক্ষা করতেই থাকে, কিন্তু কোনো মানুষই তার কাছে আসছিল না। মুচি নিজের কিছু জমানো টাকায় আটা কিনে আনলো। এতে কয়েকদিনের খাবারের ব্যবস্থা হলেও তার কাজ এখনো বন্ধ ছিল। কিছুদিনের মধ্যে ওই আটাও শেষ হয়ে গেল। এখন তার ঘরের মধ্যে এমন কোনো কিছু নেই যে সেগুলোকে বিক্রি করে সে আটা কিনে আনতে পারবে। মুচি ও তার পরিবার না খেয়ে অভুক্ত থাকলো। সে সারা দিন কাজের খোঁজে ঘুরে ঘুরে সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে ঘরে ফিরে এলো। এইভাবে না খেয়ে অনাহারের মধ্যে 2 দিন কেটে যায়। জল ছাড়া এই 2 দিন তাদের পেটে কিছুই যায়নি। 4 দিনের দিন ওই মুচির স্ত্রী কাঁদতে শুরু করলো। সে তার স্বামীকে বলল যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কি দোষ? খিদের জ্বালায় তো ওরা মারা যাবে। 4 দিন হয়ে গেল ওদের পেটে কিছুই পড়েনি। আপনি দয়া করে কিছু একটা করুন। সামনেই আমাদের প্রতিবেশীদের ঘরে মনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। সেখানে ভালো ভালো খাবারও তৈরি করা হচ্ছে।
আপনি দয়া করে তাদের কাছে গিয়ে কিছু খাবার চেয়ে নিয়ে আসুন। তখন অসহায় হয়ে ওই মুচি বলে, সামনের যে প্রতিবেশী বাস করে সে খুবই অহংকারী ব্যক্তি, সে কি আমার মতো একজন গরিবকে কোনো রকম সাহায্য করবে? তাছাড়া আমি কারোর দয়া নিতে চাই না, কিন্তু বাচ্চাগুলোর মুখ দিয়ে তাকানো যাচ্ছে না, ওরা আজ খাবার না পেলে হয়তো মারাই যাবে। তোমার কথায় আমি অবশ্যই ওই প্রতিবেশীর বাড়ি যাব। এই বলে ওই মুচি ওই প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে ওই বাড়ির প্রধানকে ডেকে বলল, হে ভাই, আমি এবং আমার পরিবার 4 দিন ধরে অভুক্ত আছি। বাচ্চাগুলো আজ কিছু খেতে না পেলে হয়তো মারাই যাবে। অভাব ও ক্ষুধার তাড়নায় আজ তোমার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি। তুমি আমাকে কিছু খাবার বা টাকা দিয়ে সাহায্য করো। আমি কথা দিচ্ছি, আমি তোমার সমস্ত টাকা পরে পরিশোধ করে দেব। আমার বাচ্চারা ক্ষুধা সহ্য করতে না পেরে কান্না করছে, খুবই দুর্বল হয়ে গেছে। তুমি চাইলে স্বচক্ষে তা দেখে আসতে পারো। এই সমস্ত কিছু শুনে ওই প্রতিবেশী হাসতে হাসতে বলল, বাহ, যেই দেখেছিস বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ভালো রান্না বান্না হচ্ছে, অমনি খাবারের লোভে চলে এসেছিস। তারপর কিছু গালিগালাজ করে বলল, যা যা, ভাগ এখান থেকে, পরিশ্রম করে টাকা উপার্জন কর গিয়ে। আমিও পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, নিজের এই বড় বড় বাড়ি তৈরি করেছি। আমি নিজের এই টাকা তোদের মতো গরিবদের পিছনে নষ্ট করব না। যা, এখান থেকে চলে যা। এই কথা শুনে ওই মুচি হতভম্ব হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ে। সে হয়তো এতটা অপমানিত এর আগে কখনোই হয়নি। তাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখে তার অহংকারী প্রতিবেশী তার চাকরকে অনুমতি দিল যে এই গরিব বাচ্চাকে এক্ষুনি ধাক্কা দিয়ে বের করে দে। এরপর 3 জন চাকর এসে ওই মুচিকে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। ওই ক্ষুধার্ত মুচি এমনিতেই অনেক দুর্বল ছিল, তাই সে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের মাথায় অনেক জোরে আঘাত পেল। তার মাথা থেকে রক্ত ঝরতে শুরু হলো। মুচি অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। এই অবস্থায় সে আর তার স্ত্রী ও সন্তানের মুখোমুখি হতে চাইছিল না। তার সন্তানরা তারই অপেক্ষায় বসেছিল। ওই মুচি বাড়ি ফিরে না গিয়ে পাশেই থাকা একটি মন্দিরের মধ্যে গেল। এরপর নিজের মুখে ও কপালে লেগে থাকা রক্ত পরিষ্কার করে মন্দিরের মধ্যে প্রবেশ করে এক মনে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করলো। প্রার্থনা করার সময় সে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে নিজের আগের করা অপরাধগুলির জন্য ক্ষমা চাইতে লাগলো। তারপর সে মনে মনে আবার বলতে শুরু করলো যে, হে ভগবান, আপনি হলেন এই দুনিয়ার সমস্ত রাজত্বের মালিক। আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। আপনি যাকে চান তাকে সম্মানিত করেন, আর যাকে চান তাকে অপমানিত করেন। আপনার হাতেই আছে সমস্ত কল্যাণ। আপনি হলেন সবার থেকে ক্ষমতাবান। ওই মুচি বারবার এইভাবে প্রার্থনা করে চলেছিল আর ভগবানের সামনে হাত তুলে কেঁদেই চলেছিল। ঠিক সেই মুহূর্তেই একজন ধনী ব্যবসায়ী ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেন। তিনি মুচির ওই কথাগুলি শুনতে পান। ঈশ্বরের প্রতি তার ভক্তি দেখে ওই ব্যবসায়ীর মন ছুঁয়ে যায়। এরপর ওই ব্যবসায়ী মুচিকে বলেন, হে ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। আমি একজন ব্যবসায়ী, অনেক দূর থেকে আমি জিনিসপত্র নিয়ে এখানে ব্যবসা করতে এসেছি, কিন্তু আমার যে সঙ্গী ছিল সে হঠাৎ করে একটি দুর্ঘটনায় মারা গেছে, তাই আমি এখানে একদমই একা হয়ে গেছি। তুমি যদি আমার সঙ্গে কাজ করো তাহলে আমার খুবই উপকার হবে। কথা দিচ্ছি, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব এবং আশা করি তুমিও খুবই সততার সঙ্গে কাজ করবে। এটা শুনে ওই মুচি অনেক খুশি হয়ে ওঠে। সে বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে। সে ওই ব্যবসায়ীকে কথা দেয় যে সে তার সঙ্গে খুবই সততার সঙ্গে কাজ করবে। ওই ব্যবসায়ী তাকে কিছু টাকা দিয়ে নিজের গন্তব্যে চলে যায়। এরপর মুচি ওই টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে বাড়ি ফিরে যায়। সে খুবই আনন্দের সঙ্গে স্ত্রী সন্তানদের নিয়ে ওই খাবার খায় এবং সবাই মিলে ভগবানকে ধন্যবাদ জানায়। এরপর মুচি ওই ব্যবসায়ীর সঙ্গে কাজ শুরু করে। খুবই কঠিন পরিশ্রম করার ফলে তাদের ব্যবসা অনেক বড় হয়ে ওঠে। ওই ব্যবসায়ীর অনেক বেশি লাভ হওয়ার কারণে সে নিজের দেশে ফিরে যায়। এরপর মুচি একাই ওই ব্যবসা দেখাশোনা করতে থাকে। ধীরে ধীরে সময় কেটে চলে। মুচি ওই ব্যবসায় অনেক বেশি লাভ করতে শুরু করে। এরপর ওই মুচি এক সময় নিজের এলাকার সবথেকে ধনী ব্যক্তি হয়ে ওঠে।
সে অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করে, একটি প্রাসাদের মতো। এরপর ওই প্রাসাদের সামনে একটি পাথরে ওই ভ্রমণকারীর বলা কথাগুলিকে খোদাই করে রেখে দেয়। সেখানে কয়েকজন চাকর বাকর কাজ করত। ওই মুচির বাড়িতে প্রতিদিন একটি বড় হাঁড়িতে করে অনেক ভালো ভালো খাবার তৈরি করা হতো। সেখানে যদি কেউ অভুক্ত গরিব ভিখারি আসতো, মুচি তাকে সযত্নে খাবার খাওয়াতো। মুচি তার ওই পশু পাখিদেরও ভুলে যায়নি। সে প্রতিদিন তাদের গমের দানা খেতে দিত। ভগবান যেন তাকে ধন সম্পত্তি উজাড় করে দিয়েছিল। এরপর একদিন রাত্রে খুবই ঝড় বৃষ্টি হচ্ছিল। ঠিক সেই সময় একজন ভিক্ষুক ওই মুচির কাছে আসে আশ্রয়ের জন্য। দরজা ধাক্কা দেওয়ার পর তার চাকর দরজা খুলে দেখল যে একজন ব্যক্তি ছেঁড়া জামা কাপড় পরে জীর্ণ শীর্ণ অবস্থায় কাঁপছিল। সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তার চাকর তাকে ভেতরে নিয়ে এসে শুকনো জামা কাপড় পরার জন্য দিল এবং তার জন্য গরম গরম ভালো কিছু খাবার নিয়ে আসলো। চাকরটি ওই লোকটিকে দেখে কাঁদতে শুরু করে দিল। এরপর হঠাৎ করে ওই মুচির ঘুম ভেঙে যাওয়ায় সে বাইরে এসে দেখল যে তার চাকর অঝরে কাঁদছে। মুচি তাকে তার এই কান্নার কারণ জিজ্ঞাসা করল। তখন ওই চাকর বলে, হে মালিক, আজ আমি আপনার প্রাসাদের দরজায় লাগানো ওই লেখাটির আসল অর্থ বুঝতে পেরেছি। আজ একটু আগে যে লোকটি এসেছে সে আমার পরিচিত। আজ থেকে প্রায় 4 বছর আগে আমি তার অধীনে কাজ করতাম। তার অনেক বেশি ধন সম্পত্তি ছিল, আর সেই সাথে ছিল তার প্রচণ্ড অহংকার। সে গরিবদের ওপর অত্যাচার করত। সে মানুষের পরিশ্রমের দাম দিত না। সে কখনোই কাউকে কোনো কিছু দান করত না। সে মানুষকে মানুষ বলেই মনে করত না। একবার আমার ছেলে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। তখন আমি তার কাছে কিছু অর্থ সাহায্যের জন্য চাই, কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার সন্তান টাকার অভাবে মৃত্যুবরণ করে, কারণ আমি তার চিকিৎসা করাতে পারিনি। দেখুন, আজ ওই ব্যক্তির কিছুই নেই। এক সময় সে অনেক ধন সম্পত্তির মালিক ছিল, কিন্তু আজ সে পথের একজন ভিখারি। সত্যি ভগবান যাকে চান তাকে সম্মান প্রদান করেন, আবার যাকে ইচ্ছা হয় তাকে লাঞ্ছিত প্রদান করেন। ঈশ্বর চাইলে কাউকে অসীম ক্ষমতা প্রদান করতে পারেন, আবার তিনি চাইলে কেড়ে নিতেও পারেন। তার কথা শুনে ওই মুচি পাশের ঘরে গিয়ে দেখলেন যে তার সেই অহংকারী প্রতিবেশী সেখানে বসে খাবার খাচ্ছিল। এই সেই প্রতিবেশী যার কাছে খাবার চাওয়ায় তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সে ওই প্রতিবেশীর কাছে গিয়ে নমস্কার করে বলল, আমাকে চিনতে পারছেন আপনি? আমি আপনার সেই গরিব প্রতিবেশী মুচি। একদিন ক্ষুধার যন্ত্রণা আমাকে আপনার কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য করেছিল। আপনি আমার লোকবল দিয়ে আমাকে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছিলেন। সেই আঘাতের চিহ্ন এখনো আমার কপালে আছে। আপনি কি এখন আমাকে চিনতে পারছেন? ওই প্রতিবেশী এতক্ষণে ওই মুচিকে চিনতে পারে। সে ওই সময় তার করা কর্মের জন্য অঝরে কাঁদতে শুরু করলো এবং সে বলল যে ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছেন। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমার স্ত্রী মারা গেছে এবং আমার সন্তানেরাও আমাকে ছেড়ে চলে গেছে। আমি নিজেও অনেক অসুস্থ হয়ে পড়েছি। আমার ওই সুন্দর বাড়িটিও এখন আমার নেই। এমনকি আমার এখন নিজের মাথা গোজার জায়গাটুকু নেই। এখন আমি একজন ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। নিজের সম্পদের জন্য অহংকার করা এবং তার পরিণতি খুবই খারাপ। সত্যি, যে অনেক অন্যায় অত্যাচার করে তার পরিণতি কখনোই ভালো হয় না। সে কখনো সুখী হয় না, বরং সে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। ঈশ্বর যাকে ইচ্ছে তাকেই সম্মান প্রদান করেন, আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। তিনি সমস্ত কিছুর ওপরে, আর তিনি হলেন সবথেকে বেশি ক্ষমতার মালিক। তখন ওই মুচি বলে, হ্যাঁ, সবকিছু ঈশ্বরের হাতে। তার ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর এই টাকা পয়সা ধন সম্পদ আসবে আর যাবে, তার জন্য কখনোই অহংকার করা ঠিক নয়। তুমি অনেক শাস্তি ভোগ করেছো। এখন এই পবিত্র মনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি নিশ্চয় তোমাকে ক্ষমা করে দেবেন। আমাদের মহান ঈশ্বর অনেক ক্ষমতাশালী এবং অনেক দয়ালু। তিনি নিশ্চয় তার সন্তানের ওপর কখনোই রেগে থাকতে পারেন না। আমি তোমাকে এখন কিছু টাকা দিচ্ছি, তুমি তোমার প্রয়োজনে সেটা খরচ করো। ঈশ্বর নিশ্চয়ই তোমার সমস্ত দুঃখ দূর করে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।